সারা দিন ধরে স্পাইডারম্যান শহরে মানুষের সাহায্য করতে ব্যস্ত থাকে। কখনো সে চলন্ত ট্রেনের বিপদ থেকে যাত্রীদের বাঁচায়, তো উঁচু দালান থেকে পড়ে যাওয়া শিশুকে নিজের জালে জড়িয়ে জীবন রক্ষা করে। সে বৃদ্ধদের সময়মতো ওষুধ পৌঁছে দেয় এবং অভাবী মানুষের পাশে দাঁড়ায়। রাত হলে ক্লান্ত স্পাইডারম্যান ঘরে ফিরে আসে, কিন্তু যখনই সে মাস্ক খুলে বিশ্রাম নিতে যায়, তখনই এক চতুর চোর জানালা দিয়ে চুপি চুপি তার ঘরে ঢুকে পড়ে। চোরটি আলমারি খুলে স্পাইডারম্যানের বিশেষ ইয়েলো স্যুট চুরি করে পালিয়ে যায়। পরদিন সকালে পুরো শহরে হাহাকার পড়ে যায়। সবাই দেখে এক নকল স্পাইডারম্যান তার ওয়েব পাওয়ার ব্যবহার করে গাড়িগুলোকে আকাশে উড়িয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। যখন আসল স্পাইডারম্যান বাইরে আসে, তখন মানুষ তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা চিৎকার করে বলে, এখান থেকে চলে যাও, আমরা তোমার আসল রূপ জেনে গেছি। কেউ কেউ তো তার দিকে জুতো বা পাথর ছুঁড়তে শুরু করে। বেচারা স্পাইডারম্যান দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ঘরে ফিরে আসে। সে তার কম্পিউটারে গবেষণা শুরু করে এবং বুঝতে পারে যে সেই চোরকে হারাতে হলে তাকে তার গোপন থান্ডার ডার্ক পিঙ্ক স্যুট সক্রিয় করতে হবে। সে সারা দিন কঠোর পরিশ্রম করে, নতুন ওয়েব কার্তুজ বানায় এবং স্যুটটিকে আপগ্রেড করে। ডার্ক পিঙ্ক স্যুটটি পরার সাথে সাথেই তার শরীরে বিদ্যুতের মতো শক্তি চলে আসে। তার গতি এবং জালের শক্তি বহুগুণ বেড়ে যায়। শহরের ঠিক মাঝখানে দুই স্পাইডারম্যান মুখোমুখি হয়। দালানের ওপর দিয়ে ঝাঁপিয়ে তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। বাতাসের মাঝে ঘুষি আর মাটিতে বড় বড় বিস্ফোরণ। মানুষ দূর থেকে এই মহাযুদ্ধ অবাক হয়ে দেখতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে ডার্ক পিঙ্ক স্পাইডারম্যান কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং নকল স্পাইডারম্যান তাকে জালে বন্দি করে ফেলে। তখন আসল স্পাইডারম্যান চিৎকার করে বলে, বন্ধুরা, তোমরা যদি সত্যিকারে স্পাইডারম্যানকে ভালোবাসো, তবে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন জানাও। মানুষের ভালোবাসা আর সমর্থনে স্পাইডারম্যান আবার শক্তি ফিরে পায়। ঠিক তখনই সেখানে বিশাল আকৃতির লাল হাল্ক রেড হাল্ক হাজির হয়। সে দেখে যে নকল হিরো শহরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। লাল হাল্ক রাগে গর্জে ওঠে এবং এক ঝটকায় হলুদ স্পাইডারম্যানকে মাটিতে আছড়ে ফেলে। আসল স্পাইডারম্যান মুক্ত হয়ে যায় এবং দুজনে মিলে চোরটিকে ধরে ফেলে। শহর আবার নিরাপদ হয়, কারণ আসল হিরো কখনো হার মানে না।